আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাত। বন্ধুরা, আমার হজের অংশ হিসাবে 7 বার হারাম শরীফ হাজি সাহেবদেরকে তাওয়াফ করতে হয় 7 বার। তাওয়াফের শেষে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়। এটা মহান মালিকের একটি বিশেষ মর্যাদা এবং দয়া, তার প্রতিনিধি মহামানবদের প্রতি, যে বাড়িতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম এবং অসংখ্য নবী রাসূল পয়গম্বরদের কদমের ছোঁয়া লেগে রয়েছে, কদম মোবারকের ছোঁয়া এবং ছায়া যেখানে রয়েছে, সেটাকেই মহান মালিক আমাদের সকল জাতগোত্রের জন্য তীর্থস্থান, ধর্মীয় স্থান রূপে গ্রহণ করতে বলেছেন এবং সেখানে সিজদাগার হিসাবে, ইবাদতের কেন্দ্র হিসেবে, কিবলা হিসেবে গ্রহণ করে নেওয়ার জন্য বলা হয়েছে। এটা শিরক নয়, বিদআত নয়, এটা মহান মালিক শরিয়াতের বিধিবিধানের মাধ্যমে আমাদের কিবলা বানিয়ে দিয়েছেন। আজকের আমাদের কাবাঘর সকল উম্মাহ এবং সকল মুসলিম জাতির জন্য কাবাঘর আমাদের সিজদার গার এবং দিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান মালিক যেটা চান বা কুন ফায়াকুনের মালিক তিনি যা চাইবেন সেটাই হয়, সেটাই হওয়ার স্বাভাবিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো প্যাকেজ দেখলে বোঝা যায় যে মহান মালিকের কাছে তার নবী রাসূল পয়গম্বর কত প্রিয়, বান্দাগণ কত প্রিয়, সেটাই উপলব্ধির বিষয়। আমরা মহামানব নবী রাসূল পয়গম্বরদের পদাঙ্ক অনুসরণ করব, তাদের সুন্নাহ আদর্শ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে আমাদের আত্মমুক্তি আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কন্টেন্টগুলো লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।